মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কিসের জন্য বাপের বাড়িতে যাচ্ছি। দুটো কারণের জন্য। এক হচ্ছে আমার মা আমার জন্মদিন একটু ছোটোখাটো করে বানিয়ে দিচ্ছে, আর একটা হচ্ছে আমার মেয়ে যাচ্ছে মামার বাড়িতে থাকার জন্য। ঠিক আছে, তো এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর 9:30 থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ। তো চলো ব্লগটা কতদূর কী করছি না করছি সারাদিন তোমার থাকি না, দেখতে থাকো। যাওয়া যাক, লেট হয়ে গেছে আর বেশি এখন বকর বকর করে লাভ নেই। আর এই যে এখানে ঠাকুরের পুজো দেওয়া দিয়ে নিয়েছি, এটা দেখতে পাচ্ছ। এই যে দেখো বন্ধুরা, আমি ঠাকুরের পুজো নিয়ে নিয়েছি। এখানে প্রদীপ জ্বেলেছিলাম, নিভে গেছে, যাই হোক হাওয়াতে। আর পুজোটা অনেকক্ষণ আগে দিয়ে নিয়ে ভাইয়ের জন্য, দাঁড়াও 1 মিনিট, তোমার দাদা ভাইয়ের জন্য রান্না করে যাচ্ছি। ঠিক আছে, ও খাওয়া দাওয়া করবে। আর এই যে বিছনার অবস্থা দেখতেই পাচ্ছ। আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছে, এখনও ব্যাগের চেনটা আসতে বাকি আছে। হ্যাঁ, আর মেয়েকে চশমাটা, এই যে, আর এই যে এর মধ্যে আছে চশমাটাও নিয়ে নেবো, কারণ ওর তো অ্যালার্জি ধাঁধা আছে। এখন মামার বাড়িতে যাচ্ছে, ঠান্ডা লেগে যদি আবার অ্যালার্জিটা বাড়ে, সেই জন্য। হ্যাঁ চলো, এই যে আমি আমার চশমাটা মুছতে হবে। তো ওদিকে মেয়েও বুট পরে একদম রেডি। আমি চশমাটা একটু মুছে নিই। এই যে, আর আমি তো বিকেলে চলেই আসবো। হ্যাঁ ঠিক আছে, চলো। এই যে, আর এই দেখো ফাইনাল লুকটা দেখে না একটু। এই যে এই শাড়িটা পরেছি, আর এখানে ওপরে একটু পাতলা জ্যাকেটটা গলিয়ে নিয়েছি। কেমন লাগে জানিও। তো এই চলে এসেছি বাপের বাড়ির এলাকাতে, আমি এখন ঢুকছি। তো বোন আমার কাছে গেছিলো আর কি, মানে আমার কাছে গেছিলো না, খাপাড়ায় গেছিলো। আমরা দুজনে বাজারে গেছিলাম, সেখান থেকে মেয়েকে মানে জুতো কিনে দেবো বলে। তো দেখো আমাদের বাপের বাড়ির পাড়াতে ঢুকছি, চারিদিকে সবুজ পুকুরের মধ্যে ওপরে জাল দেওয়া, কি সুন্দর লাগছে না দৃশ্যটা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা বাজে, 11:30। এইমাত্র এলাম। আর এসছি তখন 10:30 বাজে। এসে গেছিলাম হচ্ছে বাজারে গেলাম, ওখান থেকে মিষ্টি কিনলাম, মেয়ে জুতো কিনলাম। আর তারপরে এখন এসে এই যে রান্নাঘরে ঢুকে গেছি। মাংসটা আমি করছি। আর তোমরা তো জানোই, প্রত্যেকটা ব্লগে দেখেছো যে এখানে এসে মাংসটা আমিই করি। মাংসটা আমার হাতে খেতে ভালোবাসে ওরা। তো মায়ের সব রান্না কমপ্লিট। আমি এসে এই যে এখানে আলু ভেজে নিয়েছি, এখানে আদা রসুন কাটা আছে, এখানে পেঁয়াজটা ভাজছি, আর ওইখানে মাংস আছে। ঠিক আছে, আর মা এই যে কাঠের উনুনে রান্না করছিল, ওখানে ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজটা ভাজছি, মাংসটা করবো। আর এই যে এখানে দুধ গরম করা আছে, পায়েস হবে, ওটা মা করবে, আমি না। ঠিক আছে, চল মাংসটা রান্না করে নিই। কত সুন্দর লাগছে দেখো। তো চলো, মাংস ঝোলটা হয়ে গেছে। আর ঝোলটা বানানো এই কারোর জন্য, আমার বাপি ঝোল ছাড়া একদম ভাত খেতে পারে না, তো সেই জন্য। মানে মাংস কষা কষায় বেশি ভালো লাগে, যেহেতু মুরগির মাংস। কিন্তু বাপির জন্য একটু ঝোল রাখতে হয়েছে। আর বাচ্চা আছে, মানে আমার মেয়ে আছে, বোন আছে, ওরাও ঝোল ছাড়া খেতে পারে না। তো এই ঝোলটা আরেকটু মেরে নেব, আর ঠান্ডা হয়ে গেলে তো আরেকটু বসে যাবে, জানোই। এখানে এখন কলাপাতা কাটা হচ্ছে, দে আমি ধরছি, এইখান থেকে কাট। ধরতে হবে, নাহলে মাঝখান থেকে হয়ে যাবে। এই যে, হ্যাঁ আরেকটা কর এখানে, হ্যাঁ। আর এইখান থেকে একটু কেটে দে। এই যে কলা পাতায় ভাত খাওয়ার মজাটাই আলাদা। এটা ফেলে দে, নয় তুই রেখে দে না, ওটা খাবি। তাহলে এত কাটতে গেছিস কেন, একটা হয়ে যেত।
বাপি খাবে, মা খাবে। মা খাবে? মানু বলেছে আমি খাবো, বাপি খাবে। আরে পাতাটা ছিঁড়ে যাবে। দিদাকে বলছে কি বললে? হার কাটতে হবে না ওটাকে, ওটা হলেই হয়ে যাবে। এই দেখো কত কলা পাতা নিয়ে এসছে, কাটা হচ্ছে, ভাত খাওয়া হবে। কেন কাজের বাড়ি হচ্ছে না কি? চাপা দিতে কাজে লাগবে জানো মা, মায়ের ডিশ কম পড়েছে। তুই আজকে মা আমাকে জন্মদিন করে দিচ্ছে, তো দেখো জন্মদিনের আজকে মেনুতে আছে ভাত, লেবু, মাংসর ঝোল যেটা আমি রান্না করেছি, আর এখানে আছে বেগুন ভাজা। বেগুন ভাজাটা দুটো দিয়েছিল, আমার মেয়ে একটা তুলে দিয়েছে তাই তিনটে। এখানে আছে আলু ভাজা, নলেল গুড়ের পায়েস, নলেল গুড়ের রসগোল্লা, আর এদিকটা আছে হচ্ছে আমার প্রিয় প্যাকাল মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি। তো এটা আমার ফেভারিট। প্যাকাল মাছটা বড় বড়টা পাইনি তাই ছোটোটাই নিয়েছি। আর দেখো রসগোল্লার সাইজ দেখে তো মনে হচ্ছে আমি একটা এখনই গালে পুড়ে দিই। না, এখন ভাত খেতে হবে। তো চলো খাওয়াটা শুরু করে নিই, তারপর তোমাদের সামনাসামনি আসছে দেখা করতে। আর মায়েদের কোথায় চুবড়ি ছিল আমি জানি না, তো ভাঙা চুবড়ি নিয়ে চলে এসেছি। আর এসে এই যে কড়াই শাক তুলছি, আর বেশ সুন্দর লাগছে তুলতে। অনেক দিন পর বেশ এরকম কড়াই শাক তুলছি। তখন বিয়ের আগে তুলতে চাইতাম না, কারণ তখন বলে না যে জিনিসটা মানুষ পায় সেই জিনিসটার প্রতি অতটা আগ্রহ থাকে না। কিন্তু এখন যেহেতু পাই না, সবটাই আমাদের কিনে খেতে হয়। তো এখন ওই জন্য এলে একটু আধটু তুলি, বা চাষের জমিটা একটু ঘুরিয়ে দেখাও দিকটায়, তো বেশ ভালো লাগে। দেখো কি সুন্দর চাষে একদম পুরো বাগান ভর্তি হয়ে আছে, ঠিক আছে। আর এই যে এগুলো যে সর্ষে ফুল হয়েছে, কি সুন্দর সর্ষে হবে, ঠিক আছে। এই যে তো মূলো ফুল হয়নি, মূলো ফুল হ্যাঁ হয়েছে ওইদিকে, ওই তো ওদিকে দেখো মূলো ফুল হয়েছে। দেখো কি সুন্দর চাষ হয়েছে। আসলে কি বলতো, বয়ে নিয়ে যেতে পারি না, এই আর কি। চলো আমি তোমাদের এখন মূলো ফুলটা দেখিয়ে দিই। এই দেখো এইটা হচ্ছে মূলো ফুল। এই যে পৌষ পার্বণে যে বাউনি বাঁধা হয় না, তাতে দেয়া হয় এই ফুলগুলো। এ দেখো এটা হচ্ছে ফুলকপি গাছ, এটা বাঁধাকপি। দেখো এটা হচ্ছে চাষের ক্ষেত। চলো তোমাদের একটু মূলার সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে লাল মূলা। এটা বেগুন ক্ষেত, তোমরা দেখতে পাবে না, দাঁড়াও আমি দেখাচ্ছি। এই দেখো বেগুন হয়েছে, এই দেখো। দেখেছো, এটা হচ্ছে বেগুন ক্ষেত। এটা সর্ষে ফুল, এই দেখো সর্ষে ফুল, দেখেছো, এটা সর্ষে ফুল। এই দেখো এটা কি বড় বেগুন হয়েছে, দেখাচ্ছি। এই দেখো পাতার আড়ালে হয়েছে, যদিও তার জন্য ভালোভাবে দেখাতে পারছি না। ডাঙাটা হচ্ছে শিম গাছ, দেখো। এই যে আমার কড়াই শাক তোলা কমপ্লিট হয়ে গেছে। এই কটাই বেছে বেছে পেলাম, কারণ কড়াই শাক বেশি নেই, দেখবে। এই দেখো এইটুখানি জমির মধ্যে যা খুঁটিয়ে খুঁটিয়ে এই কটা পেয়েছি। তো একজনের রান্নার মতো তো হয়েই যাবে, মানে ওই আর কি একটা সংসারে রান্নার মতো হয়ে যাবে। তো এই যে আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। দেখলে মা আজকে মেনুতে কি করেছে। আর যাই হোক চলো একটুখানি মায়ের সাথে বসে বসে গল্প করি, তারপর সাজুগুজু করে আজকে শর্ট ভিডিও করার ইচ্ছে আছে, কারণ প্রত্যেকবারই ইচ্ছে থাকে কিন্তু হয় না। তো
তো আজকে ওই জন্য আর কি করবো। আর এই দেখো গাঁদা ফুল হয়ে আছে এখানে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। মেয়ে ওদিকে বল খেলছে আর আমার মাকে বলছে তুমি বসো, আমি বল খেলবো, তুমি দেখবে, ঠিক আছে। তো এই যে যাচ্ছি। তো এই যে দেখো, এই যে বল খেলছো, আর এই পালং শাকগুলো তোলা আছে, নিয়ে যাব। আর ধনে পাতাগুলো কোথায় গেল? এই যে এখানে ধনে পাতা তোলা আছে, এই যে এখানে, এইগুলো নিয়ে যাব, ঠিক আছে। চলো এবার একটু বসি, যাবে তো চলো। এই যে আমি রেডি, এবার বেরোবো। আর এই যে আমার মা চা বানিয়েছে। হ্যাঁ, চাটা ফেলে দে তুই। এই দেখো আমি রেডি একবার, ঠিক আছে। চলো চাটা খেয়ে নিচ্ছে, পরে রিলস বানাবো, রিলস বানিয়ে তারপর বেরোবো। আর এই যে রানিমা থাকবে। আমি একটুখানি ইয়ার্কি করছিলাম। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 8টা, আর দেখতেই পাচ্ছ শুয়ে পড়েছি একটু এসে, কারণ এসছি তো, আর এত ঠান্ডাটা মাথার মধ্যে লেগেছে, প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। না প্রচণ্ড বলবো না, মোটামুটি মাথা যন্ত্রণা হচ্ছে। তো চা খেলাম, চায়ের জায়গাটা রেখে দিয়ে আর একটুখানি রেস্ট নিচ্ছি। তো এই দেখো তোমার দাদাভাই ফোন ঘাটছে এখানে বসে বসে। তো তোমাদের দাদাভাই বলে তুমি আগে চাটা খাও, খেয়ে রেস্ট নাও, তারপর ভালো লাগলে রুটি করবে। তো রুটি করবো, নাহলে ওকে আমার এই যে আমার বরের একদমই কিন্তু খাওয়ার জ্বালা নেই, ঠিক আছে। খাওয়ার জ্বালা হচ্ছে আমার মেয়ের, আমি এটা খাবো না, আমি সেটা খাবো না, কিন্তু আমার সেই সোনামণিটাই এখন মার বাড়িতে গিয়ে বসে আছে। মায়ের জন্য একটুও মন কেমন করছে না, আর আমাদের শুধু মন কেমন করছে। ঘরটা যেন পুরো নিস্তব্ধ হয়ে আছে, কেউ বক বক করছে না, কেউ চেঁচামেচি করছে না, কারোর পিছনে চেঁচামেচি করতে হচ্ছে না, কারোর পেছনে চেল্লামিল্লি করতে হচ্ছে না, বুঝতেই পারছো। মনটা ভীষণ খারাপ। আবার একবার ফোন করব, এই আমি তো এসে 2-3বার ফোন হয়ে গেছে, ঠিক আছে। আরবার রাত্রে শোবার সময় ফোন করব, শুয়েছে কিনা দেখব। যেহেতু দুপুরে ঘুমায়নি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আর আমি বলেও এসেছি যে যে কটা দিন থাকবে দুপুরে তাড়াতাড়ি ঘুমানোর দরকার, ঘুম পাড়ানোর দরকার নেই, রাতে ঘুম পাড়াবি, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, কারণ দুপুরে যদিও ঘুমায় না, রাতে ফট করে ঘুমাতে চায় না। এবার আমি থাকি তো আমি বকাবকি করে ঘুম পাড়াই, এবার আমি যেহেতু নেই, কে বকাবকি করে ঘুম পাড়াবে, ওই জন্য। হ্যাঁ, আর ওষুধপালাগুলো সব বুঝিয়ে দিয়ে এসছে, এখন বলাতে যায় না, বাচ্চা থাকলে ঘরে ওষুধপালা রাখতেই হয়। তো এই ব্যাপার। আর আচ্ছা, মানুষের যে ওআরএসগুলো কোথায় খাওয়ানো হয়ে গেছিলো না মনে হয়, জানি না। না না না, ওআরএস ওর বাচ্চাদের ছিল না, ওর বয়স অনুযায়ী ওষুধের দোকানে বললো এবারে বড়দের ওআরএসটাই ও খাবে, আর বাচ্চাদের খাবে না। এবার নিয়ে এসেছিলাম, তোমার দাদাভাই বলেছিল যে প্যানে পড়ে থাকবে, আমাকে গুলে দাও, খেয়ে নিয়েছিল। তো ওআরএসও ভাবছি ঘরে এবার নিয়ে এসে রেখে দেবো। ওআরএসটা খুব ভালো জিনিস। একবার ও হ্যাঁ ছিল, ওরই বমি বমি করছিল, গা বমি বলছিল, তখন ওকে আমি খাইয়ে দিয়েছিলাম ওআরএসের জলটা, মনে পড়েছে। তো এই ব্যাপার। আর মাঝে মধ্যে খুকুক করে কাশছে। এবার দেখবে অনেক সময় কী হয় না, তো এক জায়গায় থাকতে থাকতে ওয়েদারের জন্য ওয়েদারটা না ভালো লাগে না, একটু ওয়েদার চেঞ্জ করলে হাসি ঠাট্টা গল্প গুজবে ওই শরীর এমনি চাঙ্গা হয়ে যায়, তারপর দেখবে এসে কাজে মন লাগে, পড়াশোনায় মন লাগে। আর এখনও তোর পড়াশোনা ভালো করে আর কি শুরুই হয়নি, বই দেবে মঙ্গলবার দিনকে। তো এই আর কি, ঠিক আছে। তো চলো এবার রুটি টুটি করি, যদি পারি দেখাবো, নাহলে ব্লগটা এখানে কিন্তু শেষ করে দিচ্ছি, ঠিক আছে। আর যদি রুটি করি তোমার নিশ্চয়ই দেখাবো।